এখন ডিসপ্লেতে যে লোগোটা দেখছেন সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে হবে। এই লোগোটা মেক করতে হলে আপনি স্পিক করলে কিন্তু পারবেন না, কারণ হয়তো প্রথমবার আপনার একটু সময় লাগতে পারে, কিন্তু নেক্সট টাইম আপনি আমার থেকেও বেস্ট অল্প সময়ে বানাইতে পারবেন। চলুন সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করি। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনার প্রবলেমটা অবশ্যই কমেন্ট করবেন, হতেও পারে পরবর্তী ভিডিও আপনার জন্য হবে। প্রিয় ভিউয়ার্স ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা সাধারণত আপনি থাম্বনেইলটা দেখে আসেন। এখন হচ্ছে আমরা সরাসরি পিক্সেল অ্যাপসটি ইউজ করব। এখন এখান থেকে ইউজ করার পর এখান থেকে এটা ক্যান্সেল করে দেবো। পিক্সেলব আসলে এমন ইন্টারফেস আসবে, আমি টেক্সট এডিট অপশনে গিয়ে টেক্সটটা ডিলিট করে দেব। এখন উপরে 3 ডট একটি টাচ করব, নিচের দিকে দেখুন ইমেজ সাইজ আছে, ইমেজ সাইজে একটি টাচ করব, এখান থেকে কাস্টমাইজ সাইজে টাচ করব, এখান থেকে প্রোফাইল পিকচার অপশনে একটি টাচ করব, এখান থেকে এটা ওকে করে দেব। এখন উপরে প্লাস আইকনে একটি টাচ করতে হবে, এখান থেকে আপনাকে একটি শেপ নিতে হবে, শেপটা নিয়ে এটা আপনি ফুল ডিসপ্লেতে করে দিতে হবে, মানে এটা আমাদের ব্যাকগ্রাউন্ড হবে। এটা আমি ফুল ডিসপ্লেতে করে দিলাম। এখন এটাখানে একটি টিক মার্ক দিয়ে দিলাম। আমি এখান থেকে প্লাস আইকনে টাচ করতে হবে, প্লাস আইকনে টাচ করার পর এখান থেকে ফ্রম গ্যালারিতে টাচ করতে হবে একটি, আপনার গ্যালারি আসবে, এখান থেকে অল গ্যালারিতে একটা টাচ করবে, এখান থেকে সাইডে গিয়ে আমার যেখানে আমার ফটোটি প্রোফাইল পিকটি যেটা ইউজ করব সেটা রাখা আছে, সেটা আমি সেখান থেকে ইউজ করে দেব। ব্যাস আমি প্রোফাইল পিকটি ইউজ করলাম, এখানে একটি টিক মার্ক দিতে হবে। এটা আপনার কাঙ্ক্ষিত পরিমাণ মতো বড় করে নিন। সাইডে আমরা একটু জায়গা রাখবো, কারণ আমরা সাইডে কাজ করেছি দেখছেন, বাট এটা আমরা এই সাইজে রেখে দিব। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করে নিই, আমাদের মিডিলে হলো কি না জাস্ট সেটা দেখার জন্য। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ডটা কালার সিলেক্ট করলাম, দেখুন আমাদের কিন্তু পজিশন হয়েছে। বাট এটা আমরা এখন রিলেটিভ পজিশনে গিয়ে রিলেটিভ পজিশন করে নেব। একবার রিলেটিভ পজিশন করলাম, ফটোটাতে আমরা একটা স্ট্রোক দিব। এখানে স্ট্রোক নামে একটা অপশন আছে, স্ট্রোকে টাচ করুন, এটা ওকে করে দিন। এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করুন, এখানে নিচে এটা 2 থাকবে, এটা 4 করে দিন, এখানে টিক মার্ক দিয়ে দিন। এখান থেকে তারপর সাইডে যান, স্ট্রোকের সাইডে গেলে এখানে পাবেন দেখুন শ্যাডো নামে একটি অপশন পাবেন, শ্যাডোতে একটি টাচ করুন, শ্যাডো অন করে দিন, ব্ল্যাক থাকলে ব্ল্যাক থাকলো, না থাকলে এখান থেকে কালারটা ব্ল্যাক করে দিবেন। বাট আমি এটা টিক মার্ক দিয়ে দিলাম। এটা আবারও কপি করে নিব আমরা, ফটোটা কপি করে একটু সাইজ ছোটো করব। সাইজ আছে এখানে ৭৪, এখানে ৭২ করে দেব। এটা আবার রিলেটিভ পজিশন করব, এখানে টিক মার্ক দিয়ে এখান থেকে রিলেটিভ পজিশনে গিয়ে আমরা এটা রিলেটিভ পজিশন করে দিলাম। এখন কিন্তু এটা দেখতে মনে হচ্ছে ভালো লাগছে। তারপর আমরা এখন ইমেজগুলো নিয়ে আসবো। ফার্স্ট অফ অল আমরা এই 3টা এখান থেকে এই অপশনটাতে সাইডে, এই অপশনটাতে যাবার পর এখানে সাইডে সবগুলো আমি লক করে দেবো, যাতে এর উপর টাচ পড়লেও এগুলো না লড়ে। এখন হচ্ছে আমাদের এখানে প্লাস এখানে টাচ করুন, এখানে গ্যালারি অপশনে একটি টাচ করুন। আমি যে ইমেজগুলো ইউজ করেছি সবগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি সেগুলো ইউজ করে নেবেন। বাট আমি ফার্স্ট অফ অল এটা ইউজ করলাম, এখানে টিক মার্ক দিলাম। এভাবে আপনার এভাবেই করা থাকবে। আমি ব্যাকগ্রাউন্ডটার কালারটা এখন কিন্তু হোয়াইট করে নেব, কারণ আমাদের যে সমস্যার জন্য ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করেছিলাম সেই সমস্যাটা শেষ। এজন্য আমাদের ব্যাকগ্রাউন্ডটা আবার লক ওপেন করে এখানে কালার অপশনে গিয়ে কালারটা অফ করে দিলে এটা হোয়াইট হয়ে যাবে। বাট এখন হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আবার লক করে রাখলাম। এখন এই যেটা পিএনজিটা নিয়ে আসলাম সেটা আমাদের একটু ছোটো করতে হবে, ছোটো করে যাতে যে জায়গা রেখেছি সেই জায়গাতে ম্যাচ করে। ফার্স্ট অফ অল এটা নিয়ে আসলাম, তারপর আবার প্লাস আইকনে, তারপর আবার ফ্রম গ্যালারিতে আমরা বেশ কয়েকটা ইমোজি ইউজ করেছি, সেইগুলো আমরা পর্যায়ক্রমে ইউজ করে দেব। এখান থেকে টিক মার্ক দিলাম, এটা শুরু করলাম, আমার যতটুকু লাগে ততটুকু ছোটো করে নিলাম। আবার প্লাস আইকনে একটি টাচ করবে, এটা জায়গা মতো বসানোর পর আবার এটাও নিয়ে আসবো, এটাও টিক মার্ক দিব। দেখুন অনেকগুলো ইমেজ আছে, এইগুলো হচ্ছে আমি সাধারণত বিভিন্ন ভিডিও এডিটিং অ্যাপস থেকে স্টিকারগুলো স্ক্রিনশট দিয়ে রেখে ক্রোমা কি করে ইউজ করছি।
বাট আপনি ডিজাইনে নতুন কিছু আনতে হলে আপনাকেও খুঁজতে হবে, যেখানে পাবেন সেখান থেকে কালেক্ট করে রাখতে হবে। বাট এটা আমি ইউজ করে দিলাম। এখন আমি উপরের দুইটাই নিচে ইউজ করব, সেজন্য আমি উপরের দুইটা আর করবো না। উপরের দুইটা এখান থেকে ওই সাইডে এই অপশানে একটা টাচ করবো, এখানে নিচের দিকে একটি টাচ করব, তারপর উপরের দুইটা সিলেক্ট করবো এখান থেকে, তারপরে এখান থেকে নিচের দিকে মাঝখানের অপশানে একটি টাচ করব, এখান থেকে ওকে করে দেব। এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। বাট অ্যাডজাস্ট হওয়ার পর এখান থেকে আমরা এই অপশনে টাচ করে এটা সরিয়ে দেব। এখান থেকে এটা আমরা কপি করে নেব। কপি করার পর এখান থেকে নিচে নিয়ে আসবো। আমাদের কিন্তু সাইজ একটু ছোটো করতে হবে, দেন উপরেরটা নিচেরটা একবারে সাইজ ছোটো করব আমরা। এইভাবে আপনি একবারে দুইটা অ্যাডজাস্ট করে আপনার পরিমাণ মতো ছোটো করে নেবেন। আমি এটাও একটু ছোটো করব, এটাও ছোটো করব একটু। মাঝখানে যেটা রয়েছে সেটা আমরা একটু উপরে তুলে দেব, কারণ আমাদের এটা একটু নিচে নেমে আসছে। বাট দেখুন এবার আপনার কাজটি ঠিক হয়েছে কিনা। আমার মনে হচ্ছে আমার হয়েছে, এই জন্য আমরা এটাকে দুইটা অ্যাডজাস্ট করব। সরি, দুইটা বলছি, দুইটা না, এখান থেকে তিনটে অ্যাডজাস্ট করে নিব এই পাশে ইউজ করার জন্য। বাট এখানে ওকে করে দিলাম। এটা আবার এটা কপি করে নেব, বাট এটাতে কিন্তু আরেকটু কাজ আছে। এটার আমরা একটি শ্যাডো দিব। দেখুন এখানে শ্যাডো অপশনে টাচ করে এটাকে শ্যাডো দিয়ে দিলে কিন্তু এটা একটু সুন্দর লাগবে। বাট এখান থেকে কিন্তু আমরা একটা স্ট্রোক ইউজ করে দেখতে পারি যে ব্ল্যাক স্ট্রোকটা ইউজ করলে আমাদের কেমন লাগে। ব্ল্যাক স্ট্রোকটা ইউজ করলে কিন্তু আরও ভালো লাগছে, একটু হালকা করে দিলাম, আমরা এটা ইউজ করব। বাট এটা আমরা এখন কপি করে নেব। বাট এত সুন্দর হবে এটা আমি ভাবছিলাম না। বাট এখন থেকে প্রতিদিন বা একদিন পর পর নতুন নতুন স্টাইলের আপনার এটা কিন্তু ঘুরিয়ে দিলে ভালো হয়। এই জন্য ক্রপ অপশানে একটি টাচ করুন, এখান থেকে এই মাত্রার এই অপশনটাতে একটি টাচ করে দিন। দেখুন এটা ঘুরে গেছে, এই পাশে যেভাবে আছে সেইভাবে এটা হয়ে গেছে। বাট এটা আপনি জায়গা মতো নিয়ে এসে বসিয়ে দিন। তারপর আমাদের উপরে এবং নিচের দিকে একটি গাছ ইউজ করেছি। এখান থেকে প্লাস আইকনে একটি টাচ করলাম, ফ্রম গ্যালারিতে একটি টাচ করলাম। তারপরে এখান থেকে গ্যালারি থেকে আমরা এই যে পিএনজিটা অ্যাড করছি সেটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকবে। যে পিএনজিগুলো অ্যাড করেছি সবগুলো আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এটা আমি ক্রোমা কি করে দিব। বাট এখান থেকে কলার ইরেজার নামে একটি অপশন পাবেন, এখানে একটি টাচ করুন, এটা অন করে দিন। আপনি নিচের দাগটা একটু বাড়িয়ে দিন, 10 থাকলে আপনি 20 বা 25 করে দিন, যাতে আপনার গাছগুলো বোঝা যায়, ব্যাকগ্রাউন্ডগুলো না থাকে। বাট আপনার কাজ শেষ হলে এটা আপনি বড় করে নিন, বড় করে উপরের দিকে আপনি বসিয়ে দিন আপনার যে সোজা যতটুকু বসাতে চান। বাট এটা ইউজ করার পর এটা আমি টিক মার্ক দিয়ে দিব। এটা আবার কপি করব নিচের দিকে ইউজ করার জন্য। এটা কপি করলাম, নিচের দিকে নিয়ে আসলাম, এখানে ক্রপ অপশন একটু টাচ করলাম, এটা ঘুরিয়ে দিব। দেখুন ঘুরিয়ে দিলাম, এটা একটু বড় করে নিব, বড় করে নিচে নামিয়ে দিব যতদূর আমাদের প্রয়োজন হয়। এখন আমি উপরে কিছু লিখতে চাই, লেখার জন্য উপরে প্লাস আইকনে একটি টাচ করব, এখান থেকে গ্যালারিতে যাব। আমি এখান থেকে যে শেপটা ইউজ করব সেটাও ডেসক্রিপশন বক্সে থাকবে, সেটাও আপনি ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। এখান থেকে আমি গ্যালারিতে গিয়ে ডাউনলোডে গিয়ে ওইগুলো আমি যেগুলো ইউজ করেছি সেগুলো ডেসক্রিপশন বক্সে থেকে যাবে, আপনি সেখান থেকে নিয়ে নেবেন। আমি এটা ইউজ করলাম, এটা ইউজ করার পর এখানে টিক মার্ক দিলাম, এটা নিচের দিকে নিয়ে আসলাম, এখানে কলার ইরেজার নামে একটি টাচ করে ক্রোমা করে নেব। দেখুন ইরেজার কলার একটি টাচ করুন, এখান থেকে এটা অন করে দিন, এটা একটু বাড়িয়ে দিন যাতে ব্যাকগ্রাউন্ড পুরোপুরিভাবে বিলুপ্ত হয়ে যায়। এটা আমি সাইডে ধরে বাড়াবো যাতে আমার এটা চিকন থাকে, কারণ এটা যদি আপনি নিচের অপশনে বড় করতে চান তাহলে কিন্তু এটা সুন্দর হবে না। এখান থেকে আমরা এটা টিকমার্ক দিয়ে দিই, পরে আমরা এই কাজটা করে এখান থেকে রুটের অপশনে গিয়ে আমাদের শ্যাডোর শেপটা সোজা করতে হবে। আমরা এটা সোজা করে নিলাম, বাট নিচের দিকে নিয়ে আসবো। এদিকে একটু মোটা হয়েছে মনে হয়, এটা আমি একটু চিকন করে দিব। বাট এখন এটা পজিশন করুন। এটা আমি একটি কালার চেঞ্জ করব দুইটারই, সেহেতু আমি এটার একটা স্টক ইউজ করে নেব ফার্স্ট অফ অল, যাতে দুইটারই কালার ইউজ হয়। স্টকে টাচ করলাম, এখান থেকে এটার কালারটা আমি আগে চেঞ্জ করে নিব, কারণ স্টক দিলে স্টক সহ কালার চেঞ্জ হয়ে যাবে।
কালারটা উপরেরটা রেড, উপরেরটা হোয়াইট রাখবো, নিচেরটা রেড রাখবো। এটা টিক মার্ক দিলাম, এটা আবার কপি করলাম, এখানে নিচে নিয়ে আসলাম, এটার কালার অপশনে গিয়ে এটা রেড করে দিব। এটা কালার অপশন পাইছেন, এখানে কালার অপশনে এটা কালারটা অফ করে দিলে এটা কিন্তু আর রেড হচ্ছে না, বাট আমরা সাইডে গিয়ে অন্য একটি কালার ইউজ করব। এই কালারটা আমরা ইউজ করব না, বাট এই কালারটা ইউজ করব আমরা। এটা একটু অপাসিটি একটু কমিয়ে দিব, অপাসিটিটা একটু কমিয়ে দিলাম। এটার একটু স্টক ইউজ করব আমি, স্টকটা ব্ল্যাক ইউজ করলাম যাতে দেখতে দেখা যায়। এটাও অপাসিটি একটু কমিয়ে দিব, উপরেরটা কত আছে দেখে নিয়ে, অপাসিটি 72 আছে, নিচেরটাও অপাসিটি আমি 72 করে দিব। এখান থেকে এটা টিক মার্ক দেব, এটার একটা স্টক ইউজ করব, এটা ব্ল্যাক ইউজ করব। বাট এখন এর উপর লিখতে হবে, লেখার জন্য আপনার সাইডে টেক্সট এডিট অপশনে একটি টাচ করতে হবে। টেক্সট এডিট অপশনে একটি টাচ করার পর প্লাস এখন একটা টাচ করুন, দেখুন টেক্সটটা আসবে। টেক্সটটা একটু নিচে নামিয়ে আনুন, টেক্সটটা এখান থেকে কলম আইকনে টাচ করে টেক্সটটা এডিট করতে হবে। আপনি কাঙ্ক্ষিত লেখাটা এখানে লিখে দিন। আমার কাঙ্ক্ষিত লেখাটা আমি লিখলাম, এখান থেকে ওকে একটি টাচ করলাম, এটা লেখাটা মাঝখানে নিয়ে আসলাম। বাট আমাদের শ্যাডোটা কিন্তু আর একটু রোটেট করার দরকার, তখন আপনি ফার্স্ট অফ অল করে নিলে ভালো হতো, কিন্তু এখন আমাদের মনে হচ্ছে রোটেট করতে হবে যাতে এটা সোজা থাকে, সেরকম রোটেট করে নেবেন। আমাদের রোটেটে দেখি কত আছে, এখান থেকে -2 আছে, আমরা রোটেটে গিয়ে এটাও -2 করে দেব। বেশ 2 করার পর এখান থেকে লেখাটার একটি ফন্টে দিতে হবে। লেখাটার টেক্সটে এসে এখান থেকে এবি নামে একটি অপশন পাবেন। এবি ফন্টে গিয়ে মাই ফন্ট থেকে আমি ফন্ট ইউজ করব। মাই ফন্ট ইউজের একটি ভিডিও দিয়ে দিব আমি ডেসক্রিপশন বক্সে, কীভাবে ফন্ট ডাউনলোড করে অ্যাড করতে হয়, ভিডিওটা দেখে নেবেন। আমি এই ফন্টটা ইউজ করলাম, এটা আমি বড় করে দিলাম। এটা হোয়াইট কালার থাক, আমরা সবগুলা সাইডে যে সিম্বলটা ইউজ করেছি সিম্বল সহ আমরা একই কালার করে দেব। পরে প্লাস আইকনে টাচ করে এখান থেকে ফর্ম গ্যালারিতে আমি যে সিম্বলটা ইউজ করেছি সেটা পিএনজি, সেটা আপনার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেটা আপনি ডাউনলোড করে ইউজ করবেন। বাট এটা আমি সিলেক্ট করে নিলাম। এখানে ক্রপ অপশনে আমার আউটসাইড অনেক বেশি অংশ আছে, জায়গা বেশি হচ্ছে, আমার বাকি কাজগুলো করতে সমস্যা হবে, এই জন্য এটা ছোটো করে নিলাম। ছোটো করার পর এটা ছোটো করুন, এটার কালারটা আমি চেঞ্জ করে দেবো, কালারটা হোয়াইট করে দিই, যেহেতু আমাদের লেখাটার কালার হোয়াইট। এখানে আপনি পজিশন করে ছোট করে বসাবেন, আপনার যতটুকু ছোট লাগে, প্রয়োজন পড়ে যতটুকু ততটুকু এখানে আপনি ইউজ করবেন। এখান থেকে সাইড থেকে একটু চাপিয়ে দিই যাতে আমাদের জায়গাটা ফ্লাপ হয়। পরিমাণ মতো সাইজ করুন, সাইজ করার পর এটা আপনি কপি করুন, এটা কপি করে এই সাইডে ইউজ করব। আমি এটা কপি করলাম, কপি করার পর এই সাইডে আমি এটা নিয়ে আসবো, ক্রপ অপশনে একটু টাচ করবো, এখানে এই মাত্রার এই অপশনে টাচ করে এটা ঘুরিয়ে নিব, ঘুরিয়ে নিয়ে এখান থেকে আমি আবার এটা জায়গা মতো ইউজ করে দেব। এখান থেকে জায়গা মতো আপনি পজিশন করে নিন। পজিশন করার পর 3টা অ্যাডজাস্ট করব আমি, 3টা অ্যাডজাস্ট করে এখান থেকে মাঝখানের অপশনে টাচ করে এটা অ্যাডজাস্ট করে দিব। ওকে অপশনে টাচ করলে দেখুন অ্যাডজাস্ট হয়ে গেছে, বাট এটার একটি কালার সিলেক্ট করতে হবে, এটার একটি কালার সিলেক্ট করব আমি। বাট এটার কালার চেঞ্জ করে দেখি কেমন কালার দিলে কেমন লাগে। ব্ল্যাকের উপর হোয়াইট স্টক হোয়াইট, বাট এটা ভালো লাগছে না। এখানে ব্ল্যাক স্টক নিয়ে যদি আমরা কালারটা হোয়াইট করে দিই সেক্ষেত্রে কিন্তু আরও ভালো লাগবে। দেখুন আমাদের এটা ভালো লাগছে। সেম টু সেম প্রসেসে আমরা নিচেরটা লিখব এখন, কিন্তু সিম্বলটা ঘুরিয়ে দিব। এখন আমরা নিচেরটা কিন্তু নিচের দিকে ঘুরিয়ে দিব। এটা ঘোরানোর জন্য ক্রপ অপশনে টাচ করে আপনাকে কাজ করে নিতে হবে। এটা আবার কপি করে নিব, এটা আবার এই সাইডে নিয়ে আসব,
এটা আমি আবার এখানে ক্রপ অপশনে টাচ করে এটা আমি আবার এখান থেকে ঘুরিয়ে নিতে পারবেন। এইভাবে আমি এটা এই সাইডে ঘুরিয়ে দিব, বাট ঘোরানোর পর আপনাকে দুইটা সমানে নিয়ে আসতে হবে। আমাদের এখান থেকে কাজ হলে 3টা অ্যাডজাস্ট করে নেব। আবার লেখাটা 3টা লিখে আমি অ্যাডজাস্ট করে নিয়ে এটার আবার কালার দিয়ে দিব, উপরেরটা সেম কালার দিয়ে দিব। বাট এখান থেকে এটা সরিয়ে দিয়ে এখান থেকে স্ট্রোকে গিয়ে আমি ব্ল্যাক একটি স্ট্রোক ইউজ করব, এখান থেকে ব্ল্যাক। ব্যাস, এখন কিন্তু আমাদের কাজ শেষ। এখন এটা সেভ করে আপনি ইউজ করতে পারবেন। বাট এটা 3টা অ্যাডজাস্ট করে আপনার এখন সরানোর প্রয়োজন হলে আপনি সরিয়ে নিতে পারবেন, সরিয়ে নিয়ে আপনার জায়গা মতো বসাতে পারবেন। এখন এটা সেভ করবেন আপনি, বা নিচে আরও কিছু লিখতে পারেন যদি লিখতে চান। এক টেক্সটে যেভাবে আমি লিখলাম, এখান থেকে সেভ করতে হলে আপনাকে উপরে সেভ আইকনে এখানে ক্লিক করে সেভ টু ইমেজ, সেভ অ্যাজ ইমেজে একটি টাচ করে সেভ টু গ্যালারিতে টাচ করলে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।